ক্লিয়ার দেখা যাচ্ছে। একটু সেটআপটা চেঞ্জ করতে হয়েছে, মানে রুমে একটু অ্যারেঞ্জমেন্ট আনছি সেজন্য। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, ক্লিয়ারই আছে। জি, ক্লিয়ার আছে ভাইয়া। ওকে। তো সবাইকে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডির 0 to 1 ইলেকট্রনিক্স ক্লাসের 25 নম্বর ক্লাস অর্থাৎ অ্যাক্টিভ ফিল্টারের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যেটি শিখবো অ্যাক্টিভ ফিল্টার। অ্যাক্টিভ ফিল্টার গুলো কি কি আমরা নাম শুনে থাকতে পারি যে অ্যাক্টিভ ফিল্টার, প্যাসিভ ফিল্টার, এই ধরনের অনেক ধরনের ফিল্টার আছে। তো অ্যাক্টিভ ফিল্টার খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের যে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস বা আমাদের যে ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে যে বিভিন্ন আমরা যে ওয়েভ অঙ্কন করব বা ফ্রিকোয়েন্সি অঙ্কন করব, এই যে ফ্রিকোয়েন্সি গুলো বাস্তব জীবনে আমরা যদি প্র্যাকটিক্যাল দেখতে চাই, এই ফ্রিকোয়েন্সি গুলো অসিলোস্কোপে দেখা সম্ভব। এই যে ফ্রিকোয়েন্সি গুলো, এগুলোকে প্রয়োজনীয় ফ্রিকোয়েন্সিকে রেখে অপ্রয়োজনীয় ফ্রিকোয়েন্সিকে বাদ দেওয়ার জন্য বিভিন্ন ফিল্টার ব্যবহার করা হয়। যেমন আমাদের ময়লাযুক্ত পানি, ময়লাযুক্ত পানি থেকে আমরা করি কি, যে আমাদের বিশুদ্ধ পানিটা আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে রেখে দিব আর বাকি ময়লাগুলো দূর করে ফেলবো। ঠিক তেমনি যে সেখানে আমরা যেরকম ফিল্টার ব্যবহার করি, ঠিক তেমনি ভাবে আমাদের এই ইলেকট্রনিক্স সিস্টেমেও বিভিন্ন সার্কিট তৈরি করার পরে আমরা যে বিভিন্ন ফ্রিকোয়েন্সি পাই, ফ্রিকোয়েন্সি গুলোর থেকে আমাদের যেটা গুরুত্বপূর্ণ ফ্রিকোয়েন্সি, মানে যেটি আমাদের প্রয়োজনীয় ফ্রিকোয়েন্সি, সেটি রেখে বাকি সবগুলোকে বাদ দেওয়ার জন্যই সাধারণত এই ফিল্টার সিস্টেম গুলো ব্যবহার করা হয়। তো কিছুক্ষণ পরে আমরা বিষয়টি আরো ক্লিয়ার হব। আমরা একটু এখানে থিওরিতে চলে যাচ্ছি। অ্যাক্টিভ ফিল্টারস, এ ফিল্টার ইজ এ সার্কিট। তাহলে এটা হচ্ছে আসলে একটা কি সার্কিট, হুইচ ইজ ডিজাইন টু পাস এ স্পেসিফিক ব্যান্ড। তাহলে এটাকে সাধারণত ডিজাইন করা হয়েছে, কিসের জন্য ডিজাইন করা হয়েছে? পাস করার জন্য, যার ভিতর দিয়ে পাস করতে পারবে স্পেসিফিক ব্যান্ড। এই যে স্পেসিফিক ব্যান্ড মানে নির্দিষ্ট ব্যান্ড, আমরা সিলেক্ট করে দিব যে 5 থেকে 10 কিলো হার্টসের এই ফ্রিকোয়েন্সি শুধু যেতে পারবে। তাহলে এই যে 5 থেকে 10 কিলো হার্টসের ফ্রিকোয়েন্সিকে ডিনোট করে দিলাম, সেটা হচ্ছে স্পেসিফাইড করে দিলাম যে এই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি। এইভাবে স্পেসিফিক ব্যান্ড কি করা হচ্ছে, যে এই সার্কিটের ভিতর দিয়ে প্রবেশ করে পাস করে যেতে পারতেছে। ফ্রিকোয়েন্সিজ while alternating all signal, সরি এটা কি, attenuating all signal outside this band। মানে এই স্পেসিফিক সিগন্যালটাই বা স্পেসিফিক ব্যান্ডের ফ্রিকোয়েন্সি গুলোই শুধুমাত্র এটার ভিতর দিয়ে যাবে। আর অ্যাটিনিউটিং অল সিগন্যাল, অ্যাটিনিউটিং মানে হচ্ছে যে মূলত যে সিগন্যাল গুলোকে আমরা কি করে দিব, বাদ করে দিব, মানে রিজেক্ট করে দিব অল সিগন্যাল। এই স্পেসিফিক ব্যান্ডের ফ্রিকোয়েন্সি বাদে বাকি সবাই বাদ হয়ে যাবে আউটসাইড অফ দিস ব্যান্ড। মানে এই ব্যান্ডের আউটসাইডে যত ফ্রিকোয়েন্সি থাকবে সবাই বাদ পড়ে যাবে, তারা যেতে পারবে না সার্কিট দিয়ে, শুধুমাত্র স্পেসিফিক ব্যান্ডের ফ্রিকোয়েন্সি গুলোই পাস করতে পারবে। দ্য প্যাসিভ ফিল্টার আর কনসিস্ট অফ অনলি প্যাসিভ কম্পোনেন্ট। সাধারণত প্যাসিভ ফিল্টার যেগুলো, অ্যাক্টিভ ফিল্টার না, প্যাসিভ ফিল্টার গুলো কি করা হয়, কি কি জিনিস দ্বারা গঠিত হয়? কনসিস্ট অফ অনলি প্যাসিভ কম্পোনেন্ট। তাহলে আমরা ইলেকট্রিক্যালের শুরুতে অ্যাক্টিভ কম্পোনেন্ট, প্যাসিভ কম্পোনেন্ট এই জিনিসগুলো দেখেছি। এই যে প্যাসিভ কম্পোনেন্ট কোনগুলো? প্যাসিভ কম্পোনেন্ট হচ্ছে রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, ঠিক আছে। whereas the active filter are those which employs transistor or op amp for this operation। যেখানে অ্যাক্টিভ ফিল্টার হচ্ছে কিসের কিসের জিনিস থাকবে? ট্রানজিস্টর এবং অপ অ্যাম্প সার্কিট দ্বারা গঠিত বা অপারেশন গুলো হবে। তাহলে মনে রাখতে হবে, যদি রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দ্বারা গঠিত কোনো সার্কিট হয়, শুধুমাত্র রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দ্বারা গঠিত কোনো যদি ফিল্টার সার্কিট হয়, সেটা কি ফিল্টার? প্যাসিভ ফিল্টার। আর অ্যাক্টিভ ফিল্টার হতে গেলে সেটাকে কি করতে হবে? ট্রানজিস্টর এবং অপ অ্যাম্প দ্বারা গঠিত সার্কিট হতে হবে। তো যাই হোক, আমরা নিচে অ্যাডভান্স হই। অ্যাডভান্টেজ অফ অ্যাক্টিভ ফিল্টার, এই ধরনের থিওরি গুলো আমরা কেন আনার চেষ্টা করেছি? যদি কখনো আপনার থিওরি পরীক্ষার হলে আসে, যেমন মিস্টে আসতে পারে, কিংবা আপনারা যে ওজো পাডিকোর পরীক্ষা দিচ্ছেন, নেস্কোর পরীক্ষা দিচ্ছেন, রুয়েট কুয়েটে যদি পরীক্ষা হয় তখন আসতে পারে। এই জন্য আমি থিওরি গুলো আনার চেষ্টা করেছি। অ্যাডভান্টেজেস অফ অ্যাক্টিভ ফিল্টার, কি কি অ্যাডভান্টেজ আছে? মোর ইকোনমিক্যাল অ্যাজ অপ এম ইজ চিপার, যেহেতু অপ এমটা সস্তা সেজন্য এটা মোর ইকোনমিক্যাল হবে।
স্মলার ইন সাইজ, এটা যেহেতু একটা ওপেন সার্কিট দিয়ে শুধু দুইটা তিনটা কম্পোনেন্ট এর সাথে যুক্ত করলেই হয়ে যাচ্ছে, সেই জন্য এটা সাইজও ছোট হবে। ইটস প্রোভাইড গেইন, হ্যান্স দ্য আউটপুট ইজ নট অ্যাটেনুয়েটেড, এটা মানে আউটপুটে গেইন আউটপুট দেয়, মানে হচ্ছে যে লাভ করে দেয় আর কি। আমরা বুঝবো বিষয়গুলো। দ্য পাস ব্যান্ড ফ্রিকোয়েন্সি ইজ ইজি টু টিউন, মানে যে ফ্রিকোয়েন্সিটা এটার মধ্য দিয়ে ঢুকে চলে যেতে পারবে সেটাকে ইজি টু টিউন, মানে সেটাকে সহজে রিসিভ করা যাবে। ডিউ টু হাই ইনপুট ইম্পিডেন্স অ্যান্ড লো আউটপুট ইম্পিডেন্স কার অপেমের, ইট ডাজন্ট লোড দ্য ইনপুট সোর্স, তাহলে ইনপুট সোর্সকে সে কি করে না, প্রভাবিত করে না, লোডের ক্ষেত্রে প্রভাবিত করে না। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? ইট হ্যাজ এ ফাইনিট গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট, তাহলে এটার কি থাকে, ফাইনিট মানে নির্দিষ্ট গেইন ব্যান্ডউইথ থাকে। ইট রিকোয়ার্স ডিসি পাওয়ার সাপ্লাই ফর অপারেশন, তাহলে এটা অপারেশনের জন্য ডিসি পাওয়ার সাপ্লাই লাগে। একটা ফিল্টার্স ক্যানট হ্যান্ডেল লার্জ অ্যামাউন্ট অফ পাওয়ার, যদি কোনো বড় পাওয়ারের ক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করতে চাই। এখন আপনারা বলবেন বড় পাওয়ার এই জিনিসটা কি? বড় পাওয়ার জিনিসটা হচ্ছে ধরেন আপনার এই যে আপনার গান শুনছেন, বেস বিট, এই জিনিসগুলো হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ারের জিনিস আর কি। এই ধরনের যদি লার্জ অ্যামাউন্ট অফ পাওয়ারের যদি প্রয়োজন হয়, এটা হ্যান্ডেল করতে পারে না। ইট ইজ সুইটেবল অনলি ফর মডারেট ফ্রিকোয়েন্সি, এটা সাধারণত মডারেট ফ্রিকোয়েন্সি মানে বেশি হাইও না বেশি লোও না, মাঝামাঝি ফ্রিকোয়েন্সির জন্য এটা খুবই ভালো। এই জন্য এই জিনিসগুলোই হচ্ছে আমরা অ্যাক্টিভ ফিল্টারের সুবিধা এবং অসুবিধার তালিকায় দেখতে পেলাম। এখন আসেন কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টর। এই অ্যাক্টিভ ফিল্টারের কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর কি? কোয়ালিটি ফ্যাক্টর অফ এ ফিল্টার্স may be defined as the ratio of resonance frequency to the bandwidth। তাহলে যে কোনো এসি সার্কিটে আমরা একটা শব্দ শিখেছি, সেটা হচ্ছে কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এই ধরনের সিগন্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে বা ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ অ্যানালাইসিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন কোয়ালিটি ফ্যাক্টর এসি সার্কিটে পড়েছি, কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর, ওই কোয়ালিটি ফ্যাক্টরটাই এটা। এই আপনাকে যদি পরীক্ষার হলে যে ফিল্টার সার্কিট বা অ্যাক্টিভ ফিল্টার সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর বের করতে বলা হয়, সেক্ষেত্রে এটাকে কি নামে ডাকবো আমরা? যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিকে যদি ব্যান্ডউইথ দ্বারা ভাগ করা হয় তাহলেই কোয়ালিটি ফ্যাক্টর পাওয়া যায়। এটা এসি সার্কিটের সেই সূত্রই, আর বেশি কিছু না। তাহলে এখানে আসলো কি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানে এফআর ডিভাইড বাই ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ মানে কি হায়ার ফ্রিকোয়েন্সি এবং লোয়ার ফ্রিকোয়েন্সির পার্থক্য, এই জন্য এই যে এফএইচ মাইনাস এফএল। আচ্ছা, এতক্ষণ যে বিভিন্ন কথা বলে ফেললাম, অনেকের হচ্ছে যে মাথার উপর দিয়ে গেছে, অনেকে আবার চিন্তা করছে যে বিষয়গুলা কি, আসলে কিসের ভিতর দিয়ে কি ঢুকছে। আমরা এই সার্কিটটা দেখলে এখন ক্লিয়ার হওয়া শুরু করব। এটা হচ্ছে লো পাস ফিল্টার। আচ্ছা, প্রশ্ন দ্বারা মানে তার নামকরণ দ্বারা বোঝা যাচ্ছে এটার মধ্যে দিয়ে লো জিনিসটা কি করতে পারবে, পাস করতে পারবে, লো পাস। তার মানে এই সার্কিটের ইনপুটে যদি অনেকগুলো ফ্রিকোয়েন্সি আমরা দিই, যেটা লো ফ্রিকোয়েন্সি কেবলমাত্র ওইটাই পাস করে এই আউটপুটে যাবে, আর বাকিরা যেতে পারবে না। এই হচ্ছে যে এই সার্কিটটার এক কথায় আমি যদি বলি এটার উত্তর, যে লো পাস মানে কি লো ফ্রিকোয়েন্সি পাস করবে আর বাকি সবাই পাস করতে পারবে না। এটাই যদি হয় তো এই সার্কিটের কনস্ট্রাকশনটা আমরা একটু দেখি। এটা হচ্ছে যে কি আপনার ইনভার্টিং টার্মিনালের সাথে ফিডব্যাক আছে, একদিকে গ্রাউন্ড আছে, তার মানে এখানে একটা নির্দিষ্ট ভোল্টেজ ডেভেলপ করছে। এই ক্যাপাসিটেন্সের আড়াআড়িতে যে ভোল্টেজ সেটা এখানে ডেভেলপ করছে। তারপরে হচ্ছে এই নন ইনভার্টিং টার্মিনালে একটা ক্যাপাসিটর এবং রেজিস্টর দিয়ে এই ধরনের ইনপুট টার্মিনাল মানে ভি ইনপুটে একটা রেজিস্টর দিয়ে ইনপুটটা আমরা দিব। তো এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এই সার্কিটটা এরকম কেন? আসলে এটা এরকম কেন, এই প্রশ্নটার কোনো উত্তর নাই। কারণ হচ্ছে এটা ডিজাইনটাই এরকম যে লো পাস ফিল্টার বানাইতে গেলে আপনাকে ঠিক এইভাবেই কানেকশনটা দিতে হবে। মানে সহজ কথায় এটা একটা মুখস্থ সার্কিট, মানে আপনাকে এটা এঁকে এঁকে মুখস্থ করতে হবে। অনেক সময় অনেকে বলতে পারেন যে তাহলে কোন দিক থেকে কিভাবে যাচ্ছে, এটা থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মানে আপনি ফ্রিকোয়েন্সি কার্ভগুলো অ্যানালাইসিস করার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এই রেসপন্স কার্ভটাকে বোঝা। আমি এটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝবেন যে এটা কিভাবে কাজ করছে। এখানে দেখেন যে একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে গেইন, মানে ফ্রিকোয়েন্সি ভার্সেস গেইন।
যে কি ফ্রিকোয়েন্সি এটার ভিতর দিয়ে আসলো আর আমরা কি গেইন করলাম। ঠিক আছে, তো গেইন এখানে একটা নিচে লাইন দেখতে পাচ্ছেন আপনারা, পাস ব্যান্ড গেইন, মানে যে ব্যান্ডটা এটার ভিতর দিয়ে পাস করলো, যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা এটার ভিতর দিয়ে পাস করলো, তার গেইন, যে কোনো কিছুর গেইনকে আমরা কি নামে ডাকি? এ নামে ডাকি। যদি ভোল্টেজের গেইন হয় এবি, যদি পাওয়ারের গেইন হয় এপি, তাই না? মানে সহজ কথায় যার গেইন বের করব তাকেই এখানে লিখবো। কারেন্ট গেইন হলে এ আই, মানে কারেন্টের গেইন। এখন এটা একটা ফ্রিকোয়েন্সির গেইন, এই জন্য এ কি হবে? এফ হবে। এখন কোন ফ্রিকোয়েন্সির গেইন? যে ফ্রিকোয়েন্সিটা এই সার্কিটের ভিতর দিয়ে পাস করলো বা করতে পারলো, সেই ফ্রিকোয়েন্সির গেইন, তাকে কি নামে ডাকবো? এ এফ নামে ডাকবো। এবং তার নাম কি? পাস ব্যান্ড গেইন। পাস ব্যান্ড মানে যে ব্যান্ডটা এটার ভিতর দিয়ে পাস করতে পারলো সেই ব্যান্ডের গেইন। এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে 1 প্লাস আরসি বাই আর ওয়ান। এই যে এই হচ্ছে আরসি, এই হচ্ছে আর ওয়ান। ঠিক আছে, 1 প্লাস আরসি বাই আর ওয়ান, এটার পাস ব্যান্ড বের করার সূত্র। এটা সামনে অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। তারপরে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি মানে এফএইচ। এইখানে আপনার আমরা ব্যান্ডউইথের সূত্রে পড়েছি যে একটা হচ্ছে কি হায়ার ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে লোয়ার ফ্রিকোয়েন্সি। এখন এই জিনিসটা আপনি একটু ভালো করে খেয়াল করবেন, যে মনে করেন এইখানে এই ধরনের ফ্রিকোয়েন্সি এবং এই ধরনের ফ্রিকোয়েন্সির দুটো সিগন্যাল এই ইনপুটে ঢুকানো হলো, এই দুইজনকেই এটার ভিতরে ঢুকানো হলো। তাহলে এই দুইজনের থেকে কে আউটপুটে যাবে? যেহেতু প্রশ্নে বলা হচ্ছে এই এই জায়গায় বলা হচ্ছে লো পাস ফিল্টার, তাহলে এই লো ফ্রিকোয়েন্সিটা যাবে। এখন লো ফ্রিকোয়েন্সি যাবে নাকি হাই ফ্রিকোয়েন্সি যাবে, এটা নির্ভর করবে সার্কিটটা কিভাবে ডিজাইন করা আছে তার উপর। এখন এই যে হাই ফ্রিকোয়েন্সি, মনে করেন এটা হচ্ছে লো, এখন আমি কতটুককে লো বলবো, কতটুককে হাই বলবো, এই বিষয়টাই একটু ভালো করে বুঝতে হবে। দেখেন এই গ্রাফের আমি এদিকে যত যাচ্ছি ফ্রিকোয়েন্সি তত বাড়ছে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই জায়গায় অনেক বেশি ফ্রিকোয়েন্সি, এটা যত যাব ফ্রিকোয়েন্সি তত বেশি। তাহলে যেতে 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 একটা নির্দিষ্ট তো ফ্রিকোয়েন্সি থাকবে, যার উপরে গেলে আমি হাই ফ্রিকোয়েন্সি বলবো আর যার নিচে থাকলে লো ফ্রিকোয়েন্সি বলবো। ঠিক আছে, এই যে পয়েন্টের ফ্রিকোয়েন্সি সেটাই হচ্ছে এফএইচ, মানে হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। যে ফ্রিকোয়েন্সিটার উপরে গেলে হাই ফ্রিকোয়েন্সি হবে বা আমি এই সার্কিটের জন্য হাই ফ্রিকোয়েন্সি বলবো, এবং যে ফ্রিকোয়েন্সি নিচে থাকলে লো ফ্রিকোয়েন্সি বলবো। এখন আপনারা বলতে পারেন এটার মান কত? এই মানটা নির্ভর করবে হচ্ছে এই রেজিস্টর আর ক্যাপাসিটর গুলোর ভ্যালুর উপর। কিভাবে বের করে? এটা বের করে 1/2 পাই আর ইন্টু সি। এই যে এখানে ক্যাপাসিটরের ভ্যালু, এখানে রেজিস্টরের ভ্যালু, এই দুটো ভ্যালুর উপর নির্ভর করছে 1/2 পাই আর সি হার্টস। তাহলে এখন যদি আপনার কোনো ফিল্টার যদি প্রয়োজন হয় 5 কিলো হার্টসের, কতটুকু বললাম যে 5 কিলো হার্টস পর্যন্ত, মানে 0 থেকে 5 কিলো হার্টস পর্যন্ত আপনার সিগন্যাল গুলো কোন একটা সার্কিটের ভিতর দিয়ে চলে যেতে হবে। তখন এই ফিল্টারটা ডিজাইন করার ক্ষেত্রে আপনি এই ফ্রিকোয়েন্সির মান হচ্ছে কত? 5 কিলোহার্টজ। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বা হাই ফ্রিকোয়েন্সিটা কতটুকু হবে? কাট অফ ফ্রিকোয়েন্সি 5 কিলোহার্টজ। এটাকে 5 কিলোহার্টজ ধরে 1/2 পাই তো ঠিক থাকবে, আর এবং সির এমন একটা মান দিবেন, মানে হয় সি এর মান এমন ভাবে দিবেন আর এর মানকে ফিক্সড রেখে, নতবা দুইজনের মানকে এমন ভাবে দিবেন যেন এই অঙ্কটা মিলে যায়, মানে 5 কিলোহার্টজ হয়। ঠিক আছে, ধরে নিলাম আমরা যদি একটা ডেমো করি, মনে করে আমরা একটা ডেমো করব, তাহলে আমার দরকার হচ্ছে এই সার্কিটটার ভিতর দিয়ে কত বললাম, 0 থেকে 5 কিলোহার্টজের একটা ফ্রিকোয়েন্সিকে পাঠানো। তাহলে আমরা সূত্র কি জানি? এই হাই কাট অফ ফ্রিকোয়েন্সিটা কত হবে? তাহলে হাই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, হাই কাট অফ হচ্ছে 0 থেকে 5 এর পরে গেলে এটা হাই হয়ে যাবে। তাহলে 5 হচ্ছে, এই 5 হচ্ছে কি ফাইনাল ভ্যালু। তাহলে 5 কিলোহার্টজ ইজ ইকুয়াল টু 5 কিন্তু কিলো, তার মানে 5000 হার্টজ। 5000 হার্টজ ইজ ইকুয়াল টু 1/2 পাই। ধরে নিলাম এই আর এর মান হচ্ছে 100 কিলো। ঠিক আছে,
100 কিলো ওহমস। তাহলে 100 বলতে কি 100 ইন্টু 10⁻³ ওকে। এখন এই জায়গায় সি এর মানটা কত হবে? তাহলে আমরা ডিজাইন করার ক্ষেত্রে আর এর মানটা তো জানলাম, এখন কত মানের ক্যাপাসিটর আমরা ব্যবহার করব। তাহলে এই অঙ্কটা আমরা যদি সমাধান করি, এখান থেকে ক্যাপাসিটরের মানটা পাওয়া যাবে না। এইভাবে আমরা রেজিস্টরের একটা নির্দিষ্ট মান ধরে ক্যাপাসিটরের মানটা কত হবে সেটা বের করলে সেই মানের ক্যাপাসিটর আমরা এখানে লাগিয়ে দিলে আর সেই মানের রেজিস্টর এখানে বসিয়ে দিলে এই সার্কিটটার জন্য সে 0 থেকে 5 কিলোহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সিকে কি করবে, এই ইনপুট সিগন্যালে পেলে আউটপুটে পাঠাবে, আর 5 এর উপরের কোন ফ্রিকোয়েন্সিকে সে পাঠাবে না। এই হচ্ছে যে মূল বিষয়। আশা রাখি আপনারা মূল বিষয়বস্তুটা আমি কি বোঝাতে চাচ্ছি বুঝে গিয়েছেন। তো এইভাবে 0 থেকে হাই কাট অফ ফ্রিকোয়েন্সি মানে লাস্ট স্টেজটা কত, 5 কিলোহার্টজ, 10 কিলোহার্টজ, 20 কিলোহার্টজ, আপনার যত দরকার আর কি, আপনি ওইভাবে ডিজাইন করে নিলেন। তারপরে এরপরে দিয়ে হচ্ছে আপনি যে ফ্রিকোয়েন্সিটা ইনপুটে দিলেন, আউটপুটে কি ধরনের গেইন পেলেন, ফ্রিকোয়েন্সি গেইন কেমন পেলেন, সেই ফ্রিকোয়েন্সি গেইনের কার্ভটা হচ্ছে এটা। এই ফ্রিকোয়েন্সি গেইনের কার্ভটা এইভাবে করে নামবে। এটা হচ্ছে লো পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি গেইনের কার্ভ। কেমন? 0. এই এএফ এর মানটা মানে ফ্রিকোয়েন্সি গেইন, এই সূত্রে যখন RC/R1, এই যে আরসির মানকে মনে করেন এটা হচ্ছে 100 কিলো আর R1 এর মান হচ্ছে মনে করেন হচ্ছে 500 কিলো, ঠিক আছে? তাহলে এই যে আরসি কে R1 দ্বারা ভাগ করে যোগ 1 করলে যে গেইনটা আপনি পেলেন, সেই গেইনের মানটা হচ্ছে এই যে এই উচ্চতাটা। এখন এই গেইনের মান যত হবে তার 0.707%, 0.707 এই পার্সেন্ট মানে এটার সাথে 0.707 গুণ দিবেন। এই পয়েন্ট থেকে যদি আমরা এই গ্রাফে একটা রেখা টানি, আর এই হাই ফ্রিকোয়েন্সি থেকে গ্রাফে রেখা টানলে যে বিন্দুতে সেট করবে তার নাম হচ্ছে 3 dB পয়েন্ট। অনেক সময় পরীক্ষায় আসতে পারে যে ড্র দা ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ অফ লো পাস ফিল্টার, লো পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ অঙ্কন করো, এটাই হচ্ছে সেটা। অনেক সময় বলতে পারে যে লোকেট দা 3 dB পয়েন্ট অফ লো পাস ফিল্টার, তাহলে লো পাস ফিল্টারের 3 dB পয়েন্টটা কোথায় দেখিয়ে দাও। এই হচ্ছে 3 ডেসিবেল পয়েন্ট বা 3 dB পয়েন্ট। এই 3 dB পয়েন্টটা কিভাবে পাচ্ছি আমরা, যে এইখানে এই আরসি এবং R1 এর মান বসালে যে ভ্যালুটা আমরা পাবো 1 এর সাথে যোগ করে, সেটাই হচ্ছে ব্যান্ড পাস ফিল্টারের গেইন। এই গেইনের মানটা যদি মনে করেন 10 হয়, তাহলে তার 0.707%, 10-এর 0.70%-এ যে ভ্যালুটা আসবে সেই ভ্যালু থেকে যদি এই রেসপন্স কার্ভে আমরা যদি রেখা টানি, আর হাই ফ্রিকোয়েন্সি থেকে যদি রেসপন্স কার্ভে রেখা টানি, যেখানে ছেদ করবে সেটা হচ্ছে 3 dB পয়েন্ট। তার মানে সহজ কথায় ব্যান্ড পাস কোনটা, ব্যান্ড পাস হচ্ছে এই যে মধ্যবর্তী এই অংশটুকু। তাহলে এটা হচ্ছে 0, মনে করেন এটা হচ্ছে 5 কিলোহার্টজ। তাহলে এই যে 0 থেকে 5 কিলোহার্টজ এর যত সিগন্যাল থাকবে তারা সবাই এই ব্যান্ড দিয়ে, রাস্তা দিয়ে পাস করে চলে যেতে পারবে, এটার ভিতর দিয়ে চলে যেতে পারবে, ঠিক আছে? এই জন্য এই অংশটা হচ্ছে ব্যান্ড পাস। এখন এটা লো পাস কেন? কারণ দেখেন এই যে লো ফ্রিকোয়েন্সি কার এই 3 dB পয়েন্টের বা এই ফ্রিকোয়েন্সি FH পয়েন্টের আগে কম না, কমতে কমতে কত হয়, 0 হয়। তাহলে 0 মানে কি লো। এই পুরো লো সিগন্যাল গুলো, এই সিগন্যালের লো সিগন্যাল গুলো পাস করতে পারে, উপরের সিগন্যাল গুলো যেতে পারে না, সেই জন্যই এটার নাম হচ্ছে কি লো পাস ফিল্টার। আশা রাখি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। আপনারা কি বুঝেছেন এটা? এটা কি বুঝতে পারছেন? জি দাদা। ভাইয়া ওই 5-এর নিচ পর্যন্ত যাবে, 5 কি যাবে, মানে 5 কি পাস হবে? হ্যাঁ 5, আপনি যদি সেট করে দেন 5 পর্যন্ত তাহলে 5 পাস হবে, 5.00001 হবে না। ও আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। ওকে, এখন আসেন লো পাসের উল্টা, এটা হচ্ছে কি হাই পাস ফিল্টার। তার মানে এটা হাই ফ্রিকোয়েন্সি পাস করবে, লো যারা থাকবে তারা পাস করতে পারবে না। আগের সার্কিটটা যদি আপনারা বুঝে থাকেন একদম সেম, শুধু পার্থক্য কোথায়, এই যে এই সিটা নিচে ছিল আরটা উপরে ছিল, সরি, সিটা নিচে ছিল আরটা উপরে ছিল, আর এইখানে
আরটা নিচে, সিটা উপরে, কারণ একজনের আরেকজনের উল্টা। তো এই রেসপন্স কার্ভটার দিকে যদি আমরা খেয়াল করি, সেম ভাবে এই যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি কার্ভের একটা নির্দিষ্ট পরিমাণের নিচে নামলে লো, আর উপরের গুলো কি হাই। তাহলে নিচে কত নামলে লো, তা আপনারা সেট করে দিলেন যে 5 কিলোহার্টজ থেকে ইনফিনিটি পর্যন্ত যতগুলো ফ্রিকোয়েন্সি আছে যেতে হবে। আর 5 কিলোহার্টজ এর নিচে যেগুলো, ওগুলো নয়েজ, ওগুলো আমার দরকার নাই। ঠিক আছে, অনেক সময় আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিই, অনেক সময় এরকম হয় যে মনে করেন এটা আমার মূল সিগন্যাল, এটা আমার এফএম, ঢাকা এফএম এর একটা গানের সিগন্যাল, এটা আমার যেতে হবে, কিন্তু তার সাথে একটা নয়েজ সিগন্যাল আছে, এটা আমার দরকার নাই, এটা একটা বেজাল্লা জিনিস, এটা একটা নয়েজ। তাহলে এই নয়েজকে আমি যদি বাদ দিতে চাই, নয়েজকে যদি রিডাকশন করতে চাই, তাহলে এমন একটা সার্কিটে, এই পুরো জিনিসটাকে এমন একটা সার্কিটে ঢুকাবো যেন এই হাই ফ্রিকোয়েন্সি গুলো চলে যেতে পারে, এই লো ফ্রিকোয়েন্সি গুলো যেন বাধা পড়ে। আপনারা এগুলোর অ্যাম্পলিটিউড দেখে হাই লো নির্ধারণ করবেন না, কিন্তু আমি বারবার বলছি খেয়াল করুন, এগুলোর উচ্চতা দেখে কিন্তু হাই লো ফ্রিকোয়েন্সি হয় না, এটা উচ্চতা বেশি সেজন্য হাই ফ্রিকোয়েন্সি, এটা উঁচু কম এটা লো ফ্রিকোয়েন্সি, বিষয়টা কিন্তু এরকম না। এটার স্পেন দেখেন, এটার একটা সাইকেল সম্পন্ন হতে কতটুকু সময় লাগে, এটার টাইম পিরিয়ড দেখেন এটা, আর এই যে 2 নম্বরই কার্ভটার টাইম পিরিয়ড দেখেন, এই একটা সাইকেল সম্পন্ন হতে এই পরিমাণ সময় লাগে। এটা T1, এটা হচ্ছে T2। কোনটা সময় বেশি লাগছে? ছোটটা, সেজন্যই ও হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। সময় বেশি লাগা মানে কি ফ্রিকোয়েন্সি কম, সময় কম লাগা মানে ফ্রিকোয়েন্সি অনেক বেশি, খুব দ্রুত সে আপ ডাউন করছে। এটা কিন্তু এই উঁচু আর নিচু দেখে হাই লো না, কিন্তু এটা হচ্ছে অ্যাম্পলিটিউড। সাধারণত নয়েজের অ্যাম্পলিটিউড কম থাকে, এই জন্য আমি ছোট করে এঁকেছি। ঠিক আছে, তো এখন এই জন্য এই হাই ফ্রিকোয়েন্সি যেটা, সেটাকে যেতে দিতে হবে, স্পিকার দিয়ে শুনতে হবে, আর লো ফ্রিকোয়েন্সিকে বাধা দিতে হবে, তাহলে আমার ফিল্টার সার্কিট বানানো সম্পন্ন হবে। সেই উদ্দেশ্যেই আমরা করলাম কি, যে এইখানে লো ফ্রিকোয়েন্সি গুলোকে যেতে দিব না, তার উপরের ফ্রিকোয়েন্সিকে যেতে দিব। এই কারণেই তার নাম হচ্ছে হাই পাস ফিল্টার। তো এই হচ্ছে হাই পাস ফিল্টারের চিত্র, আপনারা এটা দেখে নেবেন। তো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি মানে এফএল, যেটার নিচে যদি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর কি, এই লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি নিচে যদি আসে তাহলে লো ফ্রিকোয়েন্সি হয়ে যাবে। তো সেটা কিভাবে নির্ধারণ করা হয়, এই যে 5 থেকে বা 10 থেকে তার উপরের দিকের গুলো আমি চাই, এই 5 বা 10 কে কিভাবে নির্ধারণ করব, ওই যে আর এবং সি এর মানের উপরে, আর এর একটা নির্দিষ্ট মান ধরে নেবেন, সেখান থেকে সি এর মানটা বের হবে, আর আপনি কত ফ্রিকোয়েন্সি চান সেটা এখানে বসিয়ে দিবেন, শেষ। এখন এটার উপরের দিকে যে রেসপন্স কার্ভটা এরকম, এই যে রেসপন্স কার্ভটা এরকম, এটার উপরের দিকে এই যে এফএল এর উপরের দিকের এরা কি করতে পারবে, পাস ব্যান্ড, মানে এরা পাস করতে পারবে, আর এর নিচের গুলো কি করতে পারবে, পাস করতে পারবে না। এই রেসপন্স কার্ভের এই উপরের দিকের গুলো আপনারা চিনেন, এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, মানে পাস ব্যান্ড ফ্রিকোয়েন্সি গেইন এএফ, এএফ এর 0.707% এবং এফএল এই হচ্ছে 3 dB পয়েন্ট। ঠিক আছে, তাহলে আগের গুলোই সব আগের মতোই সূত্র থাকবে, কোনো চেঞ্জ নাই। এএফ ইজ ইকুয়াল টু 1 প্লাস আরএফ বাই আর1। আর আগের সূত্রে কি ছিল দেখেন, আরসি বাই আর1, এখানে ছিল, এটা ছিল আরসি, এটা ছিল আর1, অসুবিধা নাই, এটা যদি কেউ আরএফ ও দেয় কোনো সমস্যা নাই আর কি। আর এটা হচ্ছে কি আরএফ বাই আর1, মানে এইটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ফিডব্যাক রেজিস্টার আর কি। অনেক সময় আরসি নামে ডাকে, অনেক সময় আর এফ মানে ফিডব্যাক রেজিস্টার নামে ডাকে, এটা কোনো সমস্যা না, মানে এই রেজিস্টার বাই এটা। এখন আসেন ব্যান্ড পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টার এটা আবার কি জিনিস, একটা নির্দিষ্ট ব্যান্ডকে যেতে দিবে, এর বাইরে
আগে আর পরে কাউকে যেতে দিবে না। যেমন আমি বললাম 10 থেকে 15 কিলোহার্টজ কে যেতে দাও, 10-এর আগে এদেরকেও না, 15-র উপরে এদেরকেও না। তাহলে কোন একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিকে যেতে দিবে, কিন্তু এর নিচের কেউ যেতে দিবে না, এর উপরের কেউ যেতে দিবে না। সহজ কথায় একটা হাই পাস ফিল্টার আর একটা লো পাস ফিল্টারকে একত্রে করলেই ব্যান্ড পাস ফিল্টার হয়ে যাবে। কারণ লো পাস ফিল্টার কি করবে, এই যে লোয়ার ফ্রিকোয়েন্সিকে পাস করবে, মানে উল্টা করে দিতে হবে। কেমন? হাই পাস ফিল্টার কি করবে, হায়ার ফ্রিকোয়েন্সিকে পাস করবে। এখন উল্টা করে দিলে লো পাস যেতে দিবে না, মিডলের একটা রেঞ্জকে যেতে দিবে, আবার হাই পাস যেতে দিবে না, একটা মিডলের রেঞ্জকে যেতে দিবে। আমরা সার্কিটটা দেখলে ক্লিয়ার হয়ে যাব। এই যে দেখেন RF/R1, আর এটা কি আর এবং সি। তাহলে এই জিনিসটা কি, এটা হচ্ছে হাই পাস ফিল্টার, আর এই জিনিসটা কি, একটা লো পাস ফিল্টার। তাহলে আপনাকে হাই পাস ফিল্টার কোথায় দিতে হবে, আগে এই যে শুরুর দিকে, এই যে এই এফএল এই পর্যন্ত দেখেন আপনারা, এই পর্যন্ত, এই এই দাগের এই পর্যন্ত, এটা পুরোটা কি একটা হাই পাস ফিল্টার না? এই যে দেখেন এফএল, এই এফএল এর আগে যারা ছিল এরা যেতে পারে নাই, এফএল এর উপরে যেতে পারছে, এগুলো যেতে পারছে। তার মানে একটা এফএল মানে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির নিচের এরা যেতে পারে নাই, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির উপরের এরা যেতে পারছে। কার জন্য? এটার জন্য। এটা হচ্ছে একটা হাই পাস ফিল্টার। এই হাই পাস ফিল্টারের পরে একটা দিলাম লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টারের আউটপুটকে দিলাম একটা লো পাস ফিল্টারে। তাহলে এই হাই পাস ফিল্টার এবার একটা লো পাসের কাছে আসলো। তাহলে লো পাস ফিল্টার কি করবে, এদিকে এবার চিন্তা করেন, এটা বাদ, এদিকে চিন্তা করেন, এই অংশ থেকে এদিকে। তাহলে এইখান থেকে এই লো পাস ফিল্টারের কার্ভটা এরকম না? তো লো পাস ফিল্টারে এরকম হলে একটা নির্দিষ্ট থাকবে যার নাম হচ্ছে কি এফএইচ, মানে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, যার উপরের এদেরকে কি করবে, পাস করবে, সরি উপরের এদেরকে কাট অফ করবে, আর এই রেঞ্জের নিচের দিকের গুলোকে কি করবে, যেতে দিবে। তাহলে এই অংশটুকুকে যেতে দিল, আর এটার উপরের অংশটুকুকে কাট করলো। ঠিক আছে, আমি আবারও বলছি, প্রথমে একটা হাই পাস, হাই পাস মানে হচ্ছে এই যে এই কাটটা এইভাবে আমরা ইতোপূর্বে দেখে এসেছি। এই যে এইখানে দেখেন, এটা হচ্ছে কি লো পাস। ঠিক আছে, হাই পাসটা উপরে না, এই যে দেখেন এটা হচ্ছে কি হাই পাস। এই যে হাই পাসে কাটটা এইখান থেকে উপরে, এবং এইখানে থাকবে এফএল, এফএল এর আগের এরা যেতে পারবে না, এফএল এর পরের এরা যেতে পারবে। তো এইখানেও সেম, এই যে কার্ডটা হচ্ছে এরকম, টাইম উঠছে, তো এখানেও সেম, এই যে এই এরকম, এটা হচ্ছে কি হাই পাস, এই হচ্ছে এফএল, এই এফএল এর আগের এরা যেতে পারবে না, পরের এরা যেতে পারবে। আসলো হাই পাস, শেষ। হাই পাসের আউটপুট এবার একটা লো পাসে ঢুকাবো। তাহলে এই কার জন্য লো, এটা কিন্তু হাই ফ্রিকোয়েন্সিকে পাস করলো, ওর জন্য হাই, কিন্তু এর জন্য এই ফ্রিকোয়েন্সিটা অনেক কম। এমন ভাবে সেট করে দিব এই ফ্রিকোয়েন্সিটা ইনপুটে গেলে এই জায়গায় এফএইচ এর মানটা যেন এই জায়গায় হয়। এই এফএইচ এর পরের গুলোকে যেতে দিবে না, ভিতরের গুলোকে যেতে দিবে। এইভাবেই একটা হাই পাস এবং একটা লো পাস ফিল্টারকে সিরিজে কানেকশন করে আমরা ব্যান্ড পাস ফিল্টার মানে একটা নির্দিষ্ট সীমার এই ফ্রিকোয়েন্সি গুলোকে যেতে দিব। এই যে মিডলের এদেরকে যেতে দিব, আগের এদেরকেও যেতে দিব না, পরের এদেরকেও যেতে দিব না। এইভাবে আমরা এই ফ্রিকোয়েন্সি পেতে পারি, মানে ব্যান্ড পাস ফিল্টারের সাহায্যে আমাদের কাঙ্ক্ষিত যে ফ্রিকোয়েন্সি সেটি আউটপুটে নিতে পারি। আপনারা বুঝেছেন ব্যান্ড পাস ফিল্টার? ব্যান্ড রিজেক্ট ফিল্টার। এখন ব্যান্ড পাসের পুরা উল্টা জিনিসটা হচ্ছে কি ব্যান্ড রিজেক্ট। উল্টা তার মানে আপনারা অপএম এর সার্কিটটাকে উল্টা করে আঁকলেই হয়ে যাবে, মানে আগে লো তারপরে হাইকে দিলেই হবে, বিষয়টা কিন্তু এরকম না। সার্কিটটা হচ্ছে এরকম, ব্যান্ড পাস ফিল্টারের সার্কিট। এই ব্যান্ড পাস ফিল্টারের জন্য আপনারা এখানে খেয়াল করেন, এটা হচ্ছে একটা হাই পাস,
এটা হচ্ছে কি একটা লো পাস, হাই পাস এবং লো পাসের আউটপুটকে একটা ওপেন সার্কিটে মানে একটা সামিং অ্যাম্পলিফায়ার সার্কিটে ঢুকাতে হবে। হাই পাস এবং লো পাসকে সিরিজ করা যাবে না, প্যারালাল করে আউটপুটকে একটা সামিং অ্যাম্পলিফায়ারে যদি আপনারা ঢুকান। এখন অনেকে বলবেন এটা কেমনে বললেন হাই পাস? ওই যে কিছুক্ষণ আগেই বলেছি আমি, ক্যাপাসিটর যদি সিরিজে থাকে, রেজিস্টরটা এখানে থাকলে হাই পাস, যদি ক্যাপাসিটরটা প্যারালাল নিচের দিকে থাকে, রেজিস্টর ইনপুটে থাকলে লো পাস। তাহলে লো পাস আর হাই পাস এই দুইজনকে একটা সামিং অ্যাম্পলিফায়ার, তাই না, সামার, এই যে এই দুইজনকে যোগ করছে। তাহলে সামিং অ্যাম্পলিফায়ারে যদি আমরা ঢুকাই, যে আউটপুটটা পাবো এটা হচ্ছে ব্যান্ড রিজেক্ট, নট ব্যান্ড পাস, ব্যান্ড রিজেক্ট। মানে একটা নির্দিষ্ট ব্যান্ডকে মানে হায়ার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের যে একটা নির্দিষ্ট সীমাকে রিজেক্ট করবে। তার মানে আমরা যদি বলি আমি 10 থেকে 15 কিলো হার্টসের ফ্রিকোয়েন্সিকে চাই না, 0 থেকে 9.9999 পর্যন্ত আসুক, আবার 15 থেকে 15.0001 থেকে ইনফিনিটি পর্যন্ত আসুক। মানে এটা ওকে, এটা ওকে, আমি এটাকেও চাই এটাকেও চাই, কিন্তু নির্দিষ্ট একটা রেঞ্জকে আমি চাই না, মানে ব্যান্ড পাসের উল্টা। তো একটা নির্দিষ্ট রেঞ্জকে যদি না চাই, সেটাই হচ্ছে একটা নির্দিষ্ট ব্যান্ডকে রিজেক্ট করে দিলাম। ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যান্ড রিজেক্ট ফিল্টার। তো এই বিষয়টা আশা রাখি আপনারা বুঝেছেন। আমি একটু করে দেখাই দিচ্ছি ফ্রিকোয়েন্সি কার্ডটা। এই যে দেখেন, প্রথমে একটা এফএইচ, এটা কি একটা লো পাস ফিল্টার। তাহলে লো পাস ফিল্টারের এই অংশটা কি থাকে, এফএইচ। আর এটা কি একটা হাই পাস ফিল্টার, হাই পাসের এই শুরুর এই অংশটা কি থাকে, এফএল। তাহলে এফএইচ এর আগের অংশগুলোকে কি বলবো, লো পাস ফিল্টারের আউটপুট। মানে লো পাস ফিল্টারের আউটপুট কি হয়, এই লো অংশটুকু পাস করতে পারে। আবার এফএল এর ওই পাশে হচ্ছে কি, হাই পাস ফিল্টারের যেহেতু, তাহলে হাই ফ্রিকোয়েন্সি গুলো, তাহলে এই হাই ফ্রিকোয়েন্সি গুলো পাস করতে পারে। তাহলে পাস করতে পারে না কে, এই এফএইচ থেকে এফএল পর্যন্ত, মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে যারা এই রাস্তা দিয়ে যেতে পারে না। ঠিক আছে, এই সার্কিট যদি আমরা ডিজাইন করি, এই সার্কিটের ভিতর দিয়ে আমরা কি করতে পারবো না, এফএল এবং এফএইচ এর মাঝামাঝি যে ফ্রিকোয়েন্সি আছে তাদেরকে আউটপুটে পাবো না। তাহলে আমরা একটা অঙ্ক করি। ডিজাইন এ ব্যান্ড পাস এন্ড ব্যান্ড রিজেক্ট ফিল্টার ফর দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ অফ 200 হার্টজ এন্ড 1 কিলো হার্টজ। বলা হচ্ছে একটা এমন ফিল্টার ডিজাইন করতে যেখানে 200 হার্টজ থেকে 1 কিলো হার্টজ পর্যন্ত একবার যেতে পারবে, একবার যেতে পারবে না। মানে কি কি ফিল্টার, একটা ব্যান্ড পাস ফিল্টার, তাহলে ব্যান্ড পাস ফিল্টার মানে এই রেঞ্জটা যেতে পারবে। আর ব্যান্ড রিজেক্ট ফিল্টার মানে কি, এই রেঞ্জটার বাইরের এরা যেতে পারবে, এরা যেতে পারবে না। তো দুই ভাবে আমাকে অঙ্কটা করতে হবে। প্রথমে আমি ব্যান্ড পাস ফিল্টার হিসেবে ডিজাইন করব। তো ব্যান্ড পাস ফিল্টার হিসেবে ডিজাইন করতে গেলে আমাকে কি করতে হবে, যে হাই পাস ফিল্টার এফএল এর মানটা কত বলেন তো। এইখানে হাই পাসের মানটা কত, এফএল এর মানটা 1 কিলো হার্টজ না, সরি হাই পাস মানে যে এফএইচ, সরি লো পাস, লো পাস ফিল্টার। আমরা আরেকটু থিওরিতে যাই, তাহলে আপনাদের এই কনফিউশনটা একটু ক্লিয়ার হবে। দেখেন, আরো আগে যেতে হবে। এটা কি লো পাস ফিল্টার। লো পাস ফিল্টারে আমরা কি পাই, লো পাস ফিল্টারে আমাদের দরকার হচ্ছে এফএইচ, মানে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিকে বারবার লেখার বলার দরকার আছে, এফএইচ এটা কোথায় দরকার, লো পাস ফিল্টারের ক্ষেত্রে। এফএইচ জিনিসটা কার জন্য দরকার, লো পাস ফিল্টার হলে এফএইচ এর মানটা দরকার। আর যদি হাই পাস ফিল্টার হয়,
এই যে হাই পাস ফিল্টার যদি হয় সেক্ষেত্রে কাকে দরকার, এফএল কে দরকার। এই যে হাই পাস ফিল্টারের ক্ষেত্রে দরকার লোয়ার কে, মানে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে দরকার। এই জন্যই এখানে দিয়েছি আমি এই জন্য এইভাবে যে হাই পাস ফিল্টারের ক্ষেত্রে, এর মানে এই নয় যে এফএল এর নামেই হাই পাস ফিল্টার, এটা না। হাই পাস ফিল্টারের ক্ষেত্রে আমার দরকার হচ্ছে এফএল কে, এবং যার মান হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির মান হচ্ছে 200। তো ধরে নিলাম আগে আমরা রেজিস্ট্যান্স কে ধরছি আর এখানে ক্যাপাসিটেন্স কে ধরছি, যে কোনো একটাকে ধরতে পারেন, কোনো অসুবিধা নেই। ধরে নিলাম ক্যাপাসিটেন্স সি এর মান হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড। তো সি এর মান যদি 0.1 মাইক্রোফ্যারাড হয় তা আর এর মান কত, যে সূত্র দেখিয়েছিলাম যে আমরা কি জানি, এফ এল সমান সমান 1/2 পাই আর ইন্টু সি। আরটা চলে আসছে, ফ্রিকোয়েন্সিটা এদিকে চলে গেছে। এই যে দেখেন 2 পাই, ফ্রিকোয়েন্সিটা 200, আর সি এর মান 0.1 ইন্টু 10⁻6 মাইক্রোফ্যারাডের জন্য 10⁻6 করলে এখান থেকে রেজিস্ট্যান্সের মানটা কত বেড়ে গেছে, 7.96 কিলো ওহম। মানে 7.96 কিলো ওহমস এর রেজিস্ট্যান্স এবং 0.1 মাইক্রোফ্যারাডের যদি ক্যাপাসিটেন্স করা হয় তাহলে এই এফএল এর মানটা 200 থাকবে। কিসের ক্ষেত্রে, হাই পাস ফিল্টারের ক্ষেত্রে। আচ্ছা, এখন সেম ভাবে যদি লো পাস ফিল্টারের ক্ষেত্রে আমাদের কি বের করতে হয়, লো পাস ফিল্টারের ক্ষেত্রে আমাদের বের করতে হয় হচ্ছে এফএইচ। এই এফএইচ এর মানটা কত, 1 কিলো হার্টজ, তাই না? সর্বোচ্চ মানটা 1 কিলো হার্টজ, যেটা হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বলা হয়, মানে 1000 হার্টজ। তো সেম ভাবে সি প্রাইম, মানে সেখানে যে সি এর মান থাকে সেটা 0.1 মাইক্রোফ্যারাড, আর রেজিস্ট্যান্সের মান যেটা থাকবে 1/2 পাই আরসি, সেই সূত্র অনুযায়ী ফ্রিকোয়েন্সিটা ওখানে চলে যাবে, আর এর মানটা বের হবে 1.59 কিলো ওহম। তো টেকিং R1 RF সমান সমান 10 কিলো, মানে সহজ কথায় আমাদের যে ফিডব্যাক, এই অপেমের এই উপরের দিকে যে ফিডব্যাক রেজিস্টার গুলো ছিল, এইভাবে ফিডব্যাক একটা রেজিস্টার ছিল না, এটা গ্রাউন্ড করা, এই ফিডব্যাক এইটা হচ্ছে R1, এটা হচ্ছে মনে করেন RF। এই RF এর মান যা, R1 এর মানও তা আমরা ধরে নিলাম যে R1 এবং RF এর মান হচ্ছে 10 কিলো ওহমস করে, ঠিক আছে? আর R1 প্রাইম RF প্রাইম সেটার মানও হচ্ছে কত, 10 কিলো ওহমস করে। যদি হয় সেক্ষেত্রে পাস ব্যান্ড গেইন কত দাঁড়াবে, 2 × 2 সমান সমান হচ্ছে 4। এখন পাস ব্যান্ড গেইন AF এর মান, AF সমান সমান কি, 1 প্লাস RC বাই R1। এখানে RC মানে হচ্ছে মূলত RF টা, এই RF ডিভাইড বাই হচ্ছে কি R1। এখন RF বাই R1, RF বাই R1 সমান সমান কত, আমরা একটু করে লিখি যে AF সমান সমান 1 প্লাস RF বাই R1, ঠিক আছে? তাহলে RF এর মান 10, R1 এর মানও 10। কোথায় পেলাম, এই যে ধরে নিয়েছি। তাহলে এখানে 1 প্লাস আছে, 1 প্লাস 10/10, তার মানে কত হলো 2। এখন এই AF টা কার জন্য, লো পাস ফিল্টারের জন্য। কিন্তু এখানে তো শুধু লো পাস না, একটা হাই পাসও আছে, তাই না? দুইজন আছে, দুইজন, একজন লো পাস আর একজন হাই পাস, এই জন্যই তো ব্যান্ড পাস। তো ব্যান্ড পাসে যেহেতু দুইজন আছে, একজনের মান যদি 2 হয় তো দুইজনের মান কত হবে, 4 হবে। এই জন্যই দ্য পাস ব্যান্ড গেইন ইজ ইকুয়াল টু 2 × 2, দ্যাট মিনস দ্য 4। আশা রাখি এই 4 কোত্থেকে আসছে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করা শেষ আমাদের। তাহলে চিত্রটা এঁকে দিয়ে দিই যে এই RF R1 10 10, এটাও 10 10 করে ধরলাম। প্রথমে কি হাই পাস, তারপরে হচ্ছে লো পাস। তাহলে হাই পাস এটার কত ধরছি, 0.1 মাইক্রোফ্যারাড। লো পাসের ক্ষেত্রে এটাও 0.1 মাইক্রোফ্যারাড। হাই পাসের এই রেজিস্ট্যান্সটা কত পেয়েছি, 7.96। লো পাসের এটা পেয়েছি 1.59, ঠিক আছে? এইভাবেই আমরা একটা চিত্র এঁকে দিয়ে, এই মানগুলো দিয়ে একটা চিত্র এঁকে দিলেই, আর এই গেইনটা কত সেটা বের করে দিলেই আমাদের অঙ্কটা শেষ। কিসের জন্য, ব্যান্ড পাসের জন্য। এখন ব্যান্ড রিজেক্টের জন্য যেহেতু বের করতে বলেছে, আমরা আবার
সেম জিনিসটা নিচে নামতেছি। এটা হচ্ছে ব্যান্ড রিজেক্টের জন্য। ব্যান্ড পাস যেহেতু বুঝে গিয়েছেন, ব্যান্ড রিজেক্টটাও সেম জিনিস, যে হাই পাস ফিল্টারের ক্ষেত্রে এফএল এর ক্ষেত্রে কত হবে? 1000 হার্টজ। ঠিক আছে, হাই পাস ফিল্টারের ক্ষেত্রে আমরা বের করব কি? এফএল 1000 হার্টজ, সি ইজ ইকুয়াল টু 0.1, আর ইজ ইকুয়াল টু 1.59। লো পাস ফিল্টারের ক্ষেত্রে এফএইচ আচ্ছা, এক মিনিট আমি একটু দেখে নিই, একটু থিওরিটাতে যাই। ব্যান্ড রিজেক্ট এটা হচ্ছে লো পাস। লো পাসের ক্ষেত্রে এফএইচ এর মান, লো পাসের ক্ষেত্রে এফএইচ এর মান, লো পাস ফিল্টারের ক্ষেত্রে এখানে একটু ডিজাইনগত সমস্যা আছে। হাই পাস ফিল্টারের ক্ষেত্রে 7.96, লো পাস ফিল্টারের ক্ষেত্রে 1.59। লো হচ্ছে 1.59, লো হচ্ছে 1.59, এটা হচ্ছে এটার উল্টা। ওকে, তাহলে এই জিনিসটা নতুন করে আর অঙ্কটা করা হয়নি। নতুন করে না করে যে জিনিসটা করা হয়েছে, যেহেতু আমরা জানি যে ব্যান্ড পাস ফিল্টার এবং ব্যান্ড রিজেক্ট ফিল্টার একটা একটার সম্পূর্ণ বিপরীত, মানে উল্টা, সেই জন্য এই ভ্যালুগুলোকে জাস্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে। ভ্যালুগুলোকে চেঞ্জ করলেই জিনিসটা একদম অ্যাজ ইট ইজ হয়ে যাবে। মানে আগে হাই পাস ফিল্টারের ক্ষেত্রে এফএল এর মানটা ছিল কত? 200। এখন এটাকে ধরা হয়েছে উল্টাটা, মানে যেটা এফএইচ এর মান ছিল সেটাকে কত? 1 কিলোহার্টজ। আর লো পাস ফিল্টারের ক্ষেত্রে এফএইচ এর মানটা ছিল কত? 1 কিলোহার্টজ, আর সেটাকে ধরা হয়েছে 200, মানে ওটার উল্টা করে দেওয়া হয়েছে। আর রেজিস্ট্যান্সের মানটা এইটারটা ছিল এইখানে, আর এইটারটা হচ্ছে এইখানে, এইভাবে উল্টিয়ে দেওয়া হয়েছে। উল্টিয়ে দেওয়ার কারণেই আপনারা এই জিনিসটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আর ব্যান্ড পাস ফিল্টারের ব্যান্ড রিজেক্ট পাস ব্যান্ড গেইন, মানে পাস ব্যান্ড গেইন বলতে হচ্ছে যে ব্যান্ড রিজেক্ট এর যে গেইনটা পাওয়া যাবে সেটা হচ্ছে 2 পাওয়া যাবে। অর্থাৎ আগেরটাতে কি হতো? গুণ হতো, আর এই জিনিসটাতে হচ্ছে গুণ হবে না। অর্থাৎ একটা ভ্যালু থাকবে, এই যে প্যারালাল থাকার কারণে, এই দুইটা প্যারালাল থাকার কারণে একটা ভ্যালু থাকবে, সেটা হচ্ছে যে কি 2 হবে। মানে এএফ এর যে গেইনের মানটা হবে সেটা হবে রিজেক্ট ফিল্টারের ক্ষেত্রে 2। এই পার্থক্য ছাড়া বাকি সবকিছুই সেম থাকবে। আপনারা এখানে খেয়াল করবেন, এটা হচ্ছে কি আপনার হাই পাস ফিল্টার। এই হাই পাস ফিল্টারের ক্ষেত্রে এই যে উপরের এই ভ্যালুটা বসিয়ে দিবেন, এই যে 1.59। আর লো পাস ফিল্টারের ক্ষেত্রে নিচের ভ্যালুটা বসিয়ে দিবেন, এই যে এটা, এবং দুটাকেই এইভাবে আউটপুটে নিয়ে যাবেন। আর এই সবগুলোই 10 করে ধরা হয়েছে, এগুলো সব 10। ঠিক আছে, এখানে ধরে নিয়েছি যে R1 RF R1 প্রাইম RF প্রাইম R2 R3 R4 সবগুলো 10। আশা রাখি আপনারা এই ব্যান্ড রিজেক্ট ফিল্টারটুকু বুঝে গিয়েছেন। তো এরই মাধ্যমে আমি আমার এই আজকের অ্যাক্টিভ ফিল্টারের ক্লাস অর্থাৎ ফিল্টারের ক্লাসটা শেষ করছি। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন আর কি। যে এমডি নজরুল ইসলাম, প্রশ্ন করতে পারেন। জি ভাইয়া, ওই যে আমরা যে বলি যে যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আচ্ছা এখানে এই ফ্রিকোয়েন্সির সাথে কাট অফ কথাটা কেন ইউজ করি? যার নিচে গেলে কি হবে? সরি, যার উপরে গেলে
এই ফ্রিকোয়েন্সিটা হায়ার ফ্রিকোয়েন্সি হিসেবে ধরে নেওয়া হবে, আর যার নিচে থাকলে সেটা লো ফ্রিকোয়েন্সি হবে। যেমন আপনি যদি বলেন যে আমরা যদি এখানে একটু করে দেখি, ওই যে বললাম না আমার দরকার হচ্ছে জিরো থেকে 5 কিলোহার্টজ পর্যন্ত, তাহলে আমরা লো পাস ফিল্টার ব্যবহার করছি, তাহলে এই জিনিসটা হচ্ছে কি ম্যাক্সিমাম, তাহলে এটা হচ্ছে হায়ার ফ্রিকোয়েন্সি, মানে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। এটার উপরে গেলে আর যাওয়া যাবে না, এটাই কাট অফ, মানে এটাই হচ্ছে যে আমার ব্যারিয়ার, এই ব্যারিয়ারের উপরে গেলে এটা হাই ফ্রিকোয়েন্সি হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে আমরা যদি বলি যে 10 কিলোহার্টজ থেকে উপরের দিকে ইনফিনিটি পর্যন্ত, যার নিচে নামা যাবে না, এদিকে নিচে যাওয়া যাবে না, তাহলে এটা হচ্ছে যে কি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এফএল, মানে এই হাই, এটা তো হাই ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সির নিচে নামলে এটা কি হবে, আমার বাউন্ডারি ক্রস করে ফেলবে, যেটা আমি চাই না। সেজন্য এটা লোয়ার, মানে পিছনের দিকে বা নিচের দিকে যে জায়গায় আমরা কাট করছি সেটা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। এই বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ। ওকে, যে এস এম রেজাউল করিম রেজা প্রশ্ন করতে পারেন। জি আদাব স্যার। জি দাদা। স্যার এই জায়গায় যে 10 কিলো ওহম বললেন, আমি কি 10 এর জায়গায় অন্যটাও ধরতে পারবো? হ্যাঁ, কোনো 10 অসুবিধা না নেই, আপনি একদম মনের মাধুরী মিশিয়ে যে কোনোটা ধরতে পারেন। মানে এটা আমার ব্যক্তিগত বিষয় নাকি? জি, ব্যক্তিগত বিষয়, কিন্তু আচ্ছা। সব সেম ধরবেন আর কি। হ্যাঁ, অঙ্কটা মিলানোর সুবিধার্থে শর্টকাট করার জন্য সেম ধরবেন। মানে যেটা ধরবো 10 ধরলে প্রতিটাই 10, আর যদি মানে 20 বা 12 ধরি সবগুলো 10, মানে 12 ধরতে একদম হবে। একদম একদম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আর কেউ কোনো প্রশ্ন করবেন? না মানে শর্ট প্রশ্ন সবারই হয়ে গেছে। জি, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।